আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ফাংশনের 2.2 অংশের 11 নম্বর অঙ্কটি করব। তো এই অঙ্কটি অলমোস্ট 10 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কের মতো। যারা 10 নম্বর অঙ্কটি করেছো তারা 11 নম্বরটা পারবা। তো চলো শুরু করা যায়। দেখো কি আছে, যদি সি ইকুয়াল টু একটা সেট দেয়া আছে, সেটা হচ্ছে সেই সেটের উপাদান হচ্ছে 2, 5 এবং ডি একটি সেট আছে যার উপাদান হচ্ছে 4, 6 এবং 7। এরপর বলা হয়েছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় অন্যটি নির্ণয় করো। আচ্ছা, আগেই বলেছি যারা 10 নম্বরটা করছো তাদের জন্য জিনিসটা খুবই সহজ মনে হবে, তারা এমনিতেই পারবে। অন্যয়টা কি আসলে? অন্যয় হলো যেখানে এক্স ওয়াই এরকম ভাবে থাকবে, ধরো এ বি, তারপরে ধরো এখানে সি ডি, এইরকম ভাবে থাকবে। এখানে প্রত্যেকটা এইটা হচ্ছে এক্স এর উপাদান আর এটা থাকবে ওয়াই এর উপাদান। এই প্রত্যেকটা, এটা হচ্ছে এক্স এর উপাদান, এটা হচ্ছে ওয়াই এর উপাদান। হ্যাঁ, এবং এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে। এটাকে অন্যায় বলা হয় বা রিলেশন বলা হয়। ওকে, তাহলে এই প্রত্যেকটা প্রথম যে উপাদানগুলো আছে প্রত্যেকটা সেটের, এই প্রত্যেকটা সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এর এবং পরের উপাদানগুলো হচ্ছে ওয়াই এর। তো ওরাও কিন্তু তাই বলছে যে দেখো এক্স গুলো আসবে সি এর মধ্যে থেকে আর ওয়াই গুলো আসবে ডি এর মধ্যে থেকে। তাহলে দেখো ডি এর মধ্যে কারা আছে? এরা এরা হবে আসলে ওয়াই, আর সি এর মধ্যে যারা আছে 2, 5 এরা হবে আসলে এক্স। ওকে, তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? দেখো আমরা লিখবো প্রথমে যে জিনিসটা দেয়া আছে আমাদেরকে, আমাদের এই যে দুইটা সেট দেয়া আছে সেটাকে লিখে নিই। ওকে, দেয়া আছে, ওকে দেয়া আছে, কি দেয়া আছে? সি, এই সেটের উপাদান 2 এবং 5 দেয়া আছে। এরপরে ডি, এই সেটের উপাদান 4, 6 এবং 7 দেয়া আছে। ওকে, এরপরে আমাদের যে অন্যয়টি বের করতে বলছে সেই অন্যয়টি যদি লিখি, অর্থাৎ অন্যয়টি, দেখো আমরা অন্যয় লেখার ক্ষেত্রে কি করব? আর দিব, আর দিয়ে আমরা অন্যয় প্রকাশ করব। এরপরে এক্স ওয়াই, ওকে, অর্থাৎ অন্যয়ের উপাদান হবে এক্স আর ওয়াই। আমরা একটু আগে দেখছিলাম যে এখানে আমরা যখন দেখলাম এ বি এখন যখন থাকে আমরা বলছি প্রথমটা হবে এক্স এর, পরটা হবে ওয়াই এর। তাহলে এখানে আমরা বললাম যে আর মানে হচ্ছে রিলেশন, এই রিলেশনের উপাদান হবে এক্স এবং ওয়াই। তারপরে আমরা এরকম দিব, এটার মানে হচ্ছে জেনো বা সাজ দ্যাট, এটাকে জেনো বলি। তাহলে এক্স ওয়াই জেনো, জেনো কি হবে? দেখো এক্স আসবে কই থেকে? সি থেকে। তাহলে আমরা লিখি জেনো এক্স কই থেকে আসবে? সি থেকে, আর ওয়াই, ওয়াই বিলংস টু ডি, ওয়াই ডি থেকে আসবে। এই কথাটা বললাম। এরপরে এখানে কি শেষ? আমাদের আরো কিছু কথা বলা আছে। এখানে এই একটা কন্ডিশন দেয়া আছে, দেখো এখানে এই একটা কন্ডিশন দেয়া আছে, এই কন্ডিশনটাও লিখতে হবে। ওকে, তাহলে সেটা লিখে ফেলি। এবং এবং কি? এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এটাই কিন্তু আমাদের রিলেশনটা কিন্তু বের করা হয়ে গেছে। তবে এটা যেটা আছে এটা হলো আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। গঠন পদ্ধতিতে কি? যেটাতে হচ্ছে যে উপাদানগুলো দেয়া থাকে না কিন্তু বের করার শর্তগুলো দেয়া থাকে, এখানে তাই আছে। ওকে, এই যে এখানে যে সেটটা ওরা বের করতে বলছে সেটার গঠন পদ্ধতি হচ্ছে এটা, কিন্তু এর আমাদের এখন তালিকা পদ্ধতিতে এই সেটের রিলেশনটা বের করে ফেলতে হবে। এই রিলেশনটা এখন আছে গঠন পদ্ধতিতে, আমাদের তালিকা পদ্ধতি বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে এই রিলেশনের উপাদানগুলো হবে এক্স ওয়াই। আমরা জানি সব রিলেশনেই বা অন্যই উপাদানগুলো এক্স এবং ওয়াই থাকে। প্রথম উপাদানটা থাকে এক্স এর, পরের উপাদানটা থাকে ওয়াই এর। এবং এক্স কই থেকে আসবে সেটাও বলা হয়েছে, ওয়াই কই থেকে আসবে সেটাও বলা হয়েছে। তবে একটা শর্ত আছে এখানে আবার, সেই শর্তটা কি আমরা দেখব। আচ্ছা, এরপর আমরা এখন যেটা থেকে এক্স আসবে সেটা লিখবো আগে, ক্রস যেটা থেকে ওয়াই আসবে সেটা লিখবো। ওকে, তাহলে এখন সি, সি এর যে সেটটা ছিল সেটা লিখে ফেলি, ক্রস আমরা ডি, ডি এর উপাদানগুলো ছিল 4, 6 এবং 7। ওকে, আচ্ছা, এইটাকে বলা হয় কার্তেশীয় গুণজ, এটাকে বলা হয় কার্তেশীয়
গুণ হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা প্রথমে 2 4 2 4 লিখে ফেলবো। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেখো প্রথমটা হচ্ছে x এর, পরটা হচ্ছে y এর উপাদান। পরে আবার লিখবো 2 6 2 6, তারপরে 2 7 2 7। দেখো 2 দিয়ে সবগুলো করা শেষ। এরপর রইল কে 5 5 দিয়ে তাহলে কি হবে 5 4, তারপরে 5 6 5 6, তারপরে 5 7 এবং সবগুলো শেষে হচ্ছে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। এখন আমরা দেখো সব ক্ষেত্রে আমরা আমাদের যে কন্ডিশনটা দেয়া ছিল যে x c থেকে আসবে, তুমি দেখো তা আছে কিনা। দেখো 2 আর 5 হচ্ছে x এর মধ্যে থাকার কথা। দেখো x 2 2 2 5 5 5, দেখো 2 আর 5 এ কিন্তু x এ আছে। পরের উপাদানগুলো 4 6 7, দেখো 4 6 7 4 6 7, দেখো তাহলে এই শর্তটুকু মানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। কিন্তু পরের যে আরেকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যদি না থাকতো তাহলে এখানে এটাই রিলেশন হয়ে যেত, তাহলে এটাই হয়ে যেত। কিন্তু এই কন্ডিশনটাও আমাদের এখন চেক করতে হবে। কি বলছে, x এর সাথে 1 যোগ করার পরেও যেন y থেকে সেটা ছোট হয়। তাহলে এখন চিন্তা করো, এখানে x আছে কত 2, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 3, তারপরেও কিন্তু দেখো এখানে যে y আছে 4 তার থেকে ছোট হবে। সুতরাং এটা কিন্তু ভ্যালিড, মানে এটা নেওয়া যাবে। ওকে, পরেরটা খেয়াল করো, এখানেও যদি x এর সাথে 1 যোগ করি হবে 3, 3 হওয়ার পরেও কিন্তু y হচ্ছে 6, 6 থেকে ছোট, তার মানে এটাও কিন্তু যাবে। ওকে, তারপরে এটাও যাবে, এইটা যাবে না। দেখো এখানে কিন্তু অলরেডি x বড় আছে, x হচ্ছে 5 y হচ্ছে 4, এটার সাথে যদি আরো 1 যোগ করি তাহলে তো 6 হয়ে যাবে, তাহলে এইটা যাবে না, মানে এই কন্ডিশনটা ইনভ্যালিড হয়ে যায় এখানে। এটাও যাবে না, এখানে x এর সাথে যদি আমরা যোগ করি 6 হয়ে যাবে, সো 6 আর y হচ্ছে 6, তো 6 তো 6 থেকে ছোট না, সমান, সো এটাও যাবে না। কিন্তু এটা যাবে কেন, 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে, এই 6 কিন্তু এখানে y আছে 7, 7 থেকে ছোট, তাহলে এটা যাবে। তাহলে এই যেইগুলো ভ্যালিড সেগুলো যদি আমরা লিখি তাহলে 2 4 থাকবে, 2 6 থাকবে, 2 7 থাকবে এবং 5 7 থাকবে। তাহলে এটাই হচ্ছে নির্ণীয় অন্বয় বা রিলেশন, এটা অ্যান্সার। ওকে, খুব সহজ। এই দুইটাই অঙ্ক ছিল 10 আর 11, এই দুইটা অঙ্ক সিমিলার অঙ্ক, সেম অঙ্ক এবং খুব সহজ। কখনো কখনো এখান থেকে একটা জিনিস বের করতে বলে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, এটা অতিরিক্ত বলছি আসলে। সেক্ষেত্রে এই ও এক্স এর যেগুলো আছে, এক্স এর গুলো হচ্ছে ডোমেন, তখন তোমাদেরকে এরকম রিলেশন দেয়া থাকবে। কি দেয়া থাকবে, এই রিলেশনটা দেয়া থাকবে, সেখান থেকে বলবে ডোমেন নির্ণয় করো বা রেঞ্জ নির্ণয় করো। ডোমেন হচ্ছে এক্স এর গুলো, এইটা এটা 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 এরা হচ্ছে ডোমেন, আর 4 6 7 7 এগুলো হচ্ছে রেঞ্জ। তবে একই উপাদান দুইবার আসলে বা তিনবার আসলে একবার নিলেই হবে। দেখো সেটা ছিল ডোমেন রেঞ্জ বের করতে বললে, সেই টাইপের অঙ্কও আছে, আমরা করব। তো আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।